أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك بالمهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله تبارك وتعالى في ظله يوم لا ظل إلا ظله رجل قلبه معلق بالمساجد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহর ঘর মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত ইমাম মাওলানা সুলাইমান মিয়া তিলাওয়াত করেছেন কোরআন থেকে বিউটিফুল রিসাইটেশন। আমাদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা রফিক আহমদ রেফাহি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন মসজিদের আদব সম্পর্কে, মসজিদের মেইনটেইনিং সম্পর্কে। যেহেতু আজকের বাৎসরিক জেনারেল মিটিং, আমাদের সাধারণ সভা, এজন্য আমি সবাইকে বলতেছি আমরা হলওয়েতে ঘোরাঘুরি না করে, রাস্তায় বাইরে না দাঁড়িয়ে সবাই মিটিংয়ে চলে আসি, কারণ টাইম ইজ ভেরি লিমিটেড। আমি সবাইকে বলতেছি যারা আসছেন মসজিদে সবাই ফার্স্ট ফ্লোরে চলে আসবেন। অল দ্য জেন্টলম্যান টু দ্য ফার্স্ট ফ্লোর, অল দ্য লেডিজ থার্ড ফ্লোর ইনশাআল্লাহ। Dear brothers and sisters in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is to invite all the life member of As-Safa Islamic Center to the annual meeting of As-Safa Islamic Center. We would highly appreciate your attendance and suggestion for the new committee for the years July 2024 to June 2026 and help run the center with full efficiency. Today is the date, Tuesday, June 25, 2024. And our agenda as follows. Today's agenda topic as follows. Number 1, Quran recitation by our Imam Muhammad Mia Sulaiman already done, and advice from our Imam and Khatib Maulana Rafiq Ahmad Rafahi. Second, welcoming address and brief highlights of last 2 years activities by the President. I'm appealing to the President, requesting the President, Janab Sultan Ahmad Joshim, আপনি সামনে চলে আসেন ইনশাআল্লাহ। যেহেতু আপনার প্রথম স্বাগত বক্তব্যের এজেন্ডা রয়েছে, আপনাকে অনুরোধ করতেছি আপনি চলে আসবেন ইনশাআল্লাহ। সো দ্বিতীয় এজেন্ডা হলো আমাদের প্রেসিডেন্ট সাহেব স্বাগত বক্তব্য রাখবেন। তৃতীয়, ফর্মাল অ্যানুয়াল রিপোর্ট বাই দ্য সেক্রেটারি। আজ সেক্রেটারি জেনারেল আমি আপনাদের সম্মুখে আজকে আস-সাফা মসজিদের জেনারেল রিপোর্ট পেশ করব। তারপরে আসবে ফাইন্যান্সিয়াল রিপোর্ট বাই দ্য ট্রেজারার নুরুল করিম খুকন, আমাদের ট্রেজারার, উনি ফাইন্যান্সিয়াল রিপোর্ট পেশ করবেন। সভাপতি সাহেব সামনে চলে আসবেন দয়া করে। তারপরে আমাদের বিভিন্ন প্ল্যান এবং এরপরের স্টেপ হবে, দ্বিতীয় পর্ব হবে আমাদের কমিশনার বৃন্দ। কমিশনার সাহেব ওয়েলকাম জানাচ্ছি আমাদের কমিশনার জনাব হাজী শামসুল ইসলাম সাহেব। চেয়ার সামনে রাখা আছে আপনাদের জন্য। হাজী শামসুল ইসলাম সাহেব, আমাদের মাস্টার আব্দুল খালিক সাহেব এবং আমাদের বাবুল ভাই সাহেব। আপনারা তিনজন এখানে 3টা চেয়ার রাখা আছে, চলে আসুন। যে মাস্টার সাহেব এখানে আসেন, মুরব্বী যারা একটু চেয়ারে বসে, ইয়াং যারা একটু চেয়ার চালাই বসে। হ্যাঁ, বাবুল ভাই ইয়াং আছেন, আপনি আপনারা তিনজন চেয়ারে বসেন। আপনাদের জন্য ঠান্ডা পানি রাখা আছে এখানে। আলহামদুলিল্লাহ। জি ভাই সাহেব ভিতরে একদম ভিতরে বলা আছে। আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব একটু আমাদের কাছে চলে আসছে। না বসতে অসুবিধা নেই, আপনি আমি এখানে বসছি। সভাপতি সাহেব এখানে আসতে সো আলহামদুলিল্লাহ, অফিশিয়ালি আমরা আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং শুরু করব। প্রথমে ওয়েলকামিং অ্যাড্রেস এন্ড ব্রিফ হাইলাইটস ফর লাস্ট 2 ইয়ার্স অ্যাক্টিভিটিস বাই দ্য প্রেসিডেন্ট জনাব সুলতান আহমেদ জসিম ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি সাহেব বিগত 2 বছর সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিবেন। তারপরে আমার বিস্তারিত বিবরণ আসবে। সংক্ষিপ্ত ওয়েলকাম, স্বাগত বক্তব্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সবাই বলো একটু ক্ষুধার্ত, কারণ কথা বলে না। ওরা আমার মামা আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার সালাম দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে আসার জন্য। আলহামদুলিল্লাহ, মসজিদে কাজ করার জন্য আপনারা যে সুযোগ করে দিয়েছেন আমাদেরকে, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের যিনি ফাউন্ডার, এই মসজিদের বিগিনিং থেকে প্রথমে তো ছিল একটা ছোট্ট একটা ঘর ছিল, ওইখানে এই আমাদের হাবিব ভাই আলহামদুলিল্লাহ যারা জমাত নিয়ে যাওয়ার পরে উনি ওনার দোকানে সুযোগ করে দিছে নামাজ। আর এই নামাজ থেকে শুরু করি, এরপরে বেসমেন্ট থেকে এই পর্যন্ত আজকে আলহামদুলিল্লাহ 6তলা বিল্ডিং। উনি হলো ফাউন্ডার, এবং শুধু ফাউন্ডার না, যেটা সত্য কথা, আজকে যাদের নাম না নিলেই হয়,
মানে খুব দরকার তাদের জন্য দোয়া করা। তার মধ্যে আমাদের শহীদের আব্বা যিনি মদিনা মসজিদে অনেক সময় খাটছে এবং এই মসজিদের বিগিনিং থেকে হাজি আখলাক মিয়া, তারপরে আমাদের চাচা যিনি সবসময় এখানে ওনারে খুশি করার জন্য না, আমি তো ছিলাম তখন, দেখছি উনি কি করে না করে, রাত্রে দিন মানে ঘুম ছিল না কিভাবে মসজিদ কমপ্লিট করবো, নিজের ফ্যামিলিকে সুযোগ না দিয়া এইভাবে উনি এবং ডাক্তার নুরুল রহমান যিনি প্রেসিডেন্ট ছিলেন ওইখান থেকে বিল্ডিং আসা পর্যন্ত তাদের কষ্টের বিনিময় হাফেজ সাহেব ছিল। কিন্তু যারা একান্তই সবকিছু নিয়ে আমাদের ইমাম সাহেব সুবহানাল্লাহ, ইমাম সাহেব আজকে দেখেন আর খুব আরামে বসছে এবং খুব কষ্টের সীমা ছিল না, এত কষ্ট করছে যারা এই বিল্ডিং উঠানোর জন্য। বেসমেন্টে মাত্র একটা রুম ছিল, এইরকম একটা শোয়ার জায়গা, পা মেললে ওইখানে যাইত কবরের মতো, যেটা সত্য। কষ্ট করিয়ে আজকে এই জায়গাতে আসছে। আর এইখান থেকে ইমাম সাহেব তো এক এক দিনের মানে ডাক্তার সাহেব ইমাম সাহেব উনার কান্দায় বুঝছেন, মানুষ টাকা না দিতে পারলেও চোখের পানি পালাইছে যে আল্লাহ কবুল করার জন্য, আর কবুল করি এইটার ৬ তলা পর্যন্ত পৌঁছাই দিচ্ছে। এখন সাথে সাথে আর একটা নিউজ, সেটা হলো মসজিদ মনে হয় যে আলহামদুলিল্লাহ খুশি লাগে, আসলে এই জন্য খুশি লাগে সকালে ঢুকার পর হইতে দেখি, কারণ আমি তো অনেক সময় আলহামদুলিল্লাহ কাশেম ভাই আর আমি আসি মসজিদের মধ্যে, কাশেম ভাই আমার থেকেও বেশি সময় দেয়। আল্লাহু আকবার, একটার পরে একটা জমাত চলতেছে অনার্গল, ওই দেখেন বেসমেন্টে জমাত এখনো চলতেছে, কারণ জমাত মিস নেই, 2 জন 10 জন 3 জন 5 জন এইভাবে কন্টিনিউ নামাজ হইতেছে। আপনি কোথায় পাইবেন এরকম সুযোগ সুবিধা? কে দিবে এরকম সুযোগ সুবিধা? প্রত্যেকটা মসজিদ নামাজের পর পরে 20 মিনিট পরে আধা ঘন্টা পরে বন্ধ করে দিয়ে ঘরে যায়, কিন্তু এই মসজিদটা আলহামদুলিল্লাহ এবং মদিনা মসজিদ বা 96 আসরের পর থেকে মোটামুটি নিয়ে থাকে। মহিলারা অনুরোধ, আপনারা যাইবেন না অনুরোধ করে, খাওয়া আছে আমাদের, আপনাদের খাওয়া পাঠাই দেওয়া হবে উপরে, যদিও যান আসরের টাইমে আবার আমার মাগরিবের আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ। তো সবার জন্য খাওয়ার ব্যবস্থা আছে, ডিনারের ব্যবস্থা আছে, অনুরোধ কেউ যাইবেন না, এই তো অল্প কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য এই কথাগুলো সামনে আনলাম যে সবাই জন্য দোয়া করবেন, আর আপনারা এই সুযোগ করে দিয়েছেন কাজ করার জন্য, আপনাদের টাকা আপনাদের শ্রম আপনাদের বুদ্ধি সবকিছু নিয়েই এখানে আমরা আছি আলহামদুলিল্লাহ। হয়তো অনেক সময় অনেক কথা বলতে হয়েছে যে কারণে আপনারা হয়তো মনক্ষুণ্ণ, এই জন্য আল্লাহর রাস্তে আমরা আমি বিশেষ করি আমাদের কমিটির পক্ষ থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যদি কোনো কথা অথবা কোনো কারণবশত কোনো বড় কষ্ট নিয়ে থাকেন আল্লাহর রাস্তে আমাদেরকে ক্ষমা চোখে দেখবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রইল। আর আমাদের সবার জন্য তো আপনাদের আসার জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ। বাকি যদি আমরা যদি আমাদেরকে যে দায়িত্ব দিয়ে যান আমরা যেন সব কাজগুলা পুঙ্খানুপুঙ্খভাবে যেন আদায় করতে পারি, এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, দোয়ার দরখাস্ত, আমাদেরকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম, স্বাগত বক্তব্য আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব সুলতান আহমদ জসিম সাহেবের পক্ষ থেকে। এবারে আপনাদের সম্মুখে আস-সাফা ইসলামিক সেন্টারের বিস্তারিত বার্ষিক রিপোর্ট পেশ করছি আমি জেনারেল সেক্রেটারি হিসেবে, সাধারণ সম্পাদক হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করতেছি, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিসমিল্লাহির রহমানির রহিম। Annual General Meeting Report from Secretary General 2024. As-Safa Islamic Center have 824 life member and 101 Musalla donor. 824 life member is meaning $844,000. Allahu Akbar. Allahu Akbar. And 101 Musalla donor mean $252,050. Allahu Akbar. Over $1 million from the Muslims. Allahu Akbar. As-Safa Islamic Center had bank balance we don't want to mention exactly because sometimes it's for security reason. Alhamdulillah, we have enough bank balance for Ramadan until now, and our masjid is maintaining a lot of maintenance as well. So say Alhamdulillah. So anyone want interest, so we can talk to our treasurer later inshallah. So this is the information. We have enough bank balance
from last 2 years until this June, inshallah. As-Safa Islamic Center owns 674 single graves in Forest Green Cemetery, New Jersey. Allahu Akbar. আপনারা জানেন যে কবরস্থান মুসলিম কবরস্থান খুবই টাফ ব্যাপার। সকল মসজিদের কবরস্থান নাই। একমাত্র as-Safa Islamic Center, অনেক মসজিদ আছে, মদিনা মসজিদ আমাদের পুরনো, তাদের কিছু ছিল লং আইল্যান্ডে, স্টেটেন আইল্যান্ডে, তখন খুব চাপ ছিল। কিন্তু as-Safa Islamic Center অনেক বছর আগে আমরা ফরেস্ট গ্রিন সেমেটারি নিউ জার্সিতে কবর করেছি, যেটা শুধুমাত্র মুসলমানদের কবরস্থান, আশপাশে কোনো খ্রিস্টান নাই, শুধু মুসলমানদের কবরস্থান। আমাদের সর্বমোট 674 সিঙ্গেল গ্রেভস সেখানে আছে। তাহলে আমরা অলমোস্ট পেমেন্ট করে দিচ্ছি, এগুলো আসতেছে না। প্রোগ্রেস রিপোর্ট নাম্বার 1, we paid completely all Islamic loans of 900K. Allahu Akbar. আমরা এই মসজিদ বানাইতে গিয়ে অলমোস্ট $1 million কর্জে হাসানা নিয়েছিলাম। $1 million কর্জে হাসানা পাবলিকের কাছ থেকে, মুসল্লিদের কাছ থেকে। কিন্তু আমরা সব কর্জে হাসানা, এমনকি মদিনা মসজিদের $50,000 ছিল, সব কর্জে হাসানা আমরা পেমেন্ট করে দিয়েছি। আল্লাহু আকবার। নাম্বার 2, we paid over 400 graveyards completely. 674 গ্রেভিয়ার থেকে 400 গ্রেভিয়ারের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা ওনার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। বাকিগুলো পেমেন্ট চলতেছে, অতি সত্বর আমরা ওনার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনস্টলমেন্ট, ইয়েস। নেক্সট, উই অ্যারেঞ্জ এ কমপ্লিট ইসলামিক ফিউনারাল সিস্টেম। এটা গুড নিউজ যে অনেক মসজিদে ফিউনারাল সিস্টেম নাই। আমাদের ডেড বডি ওয়াশের নিচের বেসমেন্টে আমরা সিস্টেম করেছি, কমপ্লিট রেডি। এটা হলো নতুন আমাদের জন্য নিউ অ্যারেঞ্জমেন্ট, বলে আলহামদুলিল্লাহ। সকল মসজিদে ব্যবস্থা নেই, আমাদের মসজিদে বিশেষ ব্যবস্থা। এই ফিউনারাল ব্যবস্থা এটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের বিশেষ ফজিলত, কারণ উনি রাত্রে দিনে অনেক কষ্ট করেছেন এজন্য, এবং আমরা সবাই মিলে এটা অ্যারেঞ্জ করেছি। আর সমস্ত পাবলিকরা এটা নিয়ে দিয়েছে, এটা কস্ট যা লাগে মেইনটেনেন্স খরচ দিয়েছে, অনেকে ডোনেশন করেছেন, এজন্য সবাইকে জাযাকাল্লাহ খায়। জি, ডেড বডি ওয়াশরুম এন্ড ফ্রিজ রিফ্রিজ, মানে ওখানে থাকবে আর কি, ওখানে রাখা যাবে। হ্যাঁ, ওখানে তারপরে কবরস্থানে নেওয়া যাবে। পুরো সিস্টেমটা, আপনারা যদি একজন লোক মারা যায় তাকে রাখার ব্যবস্থা আছে, গোসল দেওয়ার ব্যবস্থা আছে, প্লাস কবরস্থানে নিয়ে পৌঁছে ফিউনারাল সিস্টেম, কমপ্লিট ফিউনারাল সিস্টেম অ্যারেঞ্জ বাই as-Safa Islamic Center. Allahu Akbar. We are providing parking permit for the Muslims. কোন মসজিদে আপনাকে পারমিট করে দেয়? আমার জানা মতে খুব লিমিটেড মসজিদ, রাইট? তাই জন্য 172 এলবিজি স্ট্রিট, এটা লম্বা একটা স্ট্রিট, তাই না, বিটুইন ডেলান্সি এন্ড লিভিংটন, বোথ সাইড পার্কিং। মুসল্লিরা এসে গাড়ি পার্ক করে, কিন্তু চায় না কিছু নেই। আমাদেরকে লিখিত পারমিট দেওয়া হয়েছে, 50% থেকে আমরা যোগাযোগ করছিলাম, যেন অনেক ড্রাইভার অনেক সময় সমস্যায় পড়ে, আমরা চাইলে আপনাদেরকে দিতে পারি। সবাইকে দেয় এই জন্য এখানে রেসিডেন্ট না, আপনারা নিয়ে যান, নিয়ে গেলে তো সমস্যা, তাই না? এই জন্য বিশেষ ফজিলত হলো as-Safa Islamic Center পার্কিং পারমিট প্রোভাইড করছে। আল্লাহু আকবার। নাম্বার 5, we are running Darul Uloom as-Safa Institute with DOE curriculum. Very important. আমাদের মসজিদ এটা শুধু মসজিদ নয়, মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে মসজিদে নববী ছিল, এটা শুধু মসজিদ ছিল না, এটা ইসলামের কেন্দ্রবিন্দু ছিল। কি ছিল বলেন সবাই একটু? সেখানে মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যে অসুস্থ হলে সুস্থতা দিতেন, মসজিদ থেকে জানাজা পড়তেন, মসজিদ থেকে কমিউনিটি সার্ভিস দিতেন, ঠিক তদ্রুপ as-Safa Islamic Center। এজন্য অনেকে প্রশ্ন করে, আপনারা এখানে যাকাতের বাক্স রাখছেন, কত প্রসঙ্গ নিয়ে আসছে, এটা তো মসজিদ, মসজিদে যাকাত দেওয়া না জায়েজ, কেন যাকাতের বাক্স রাখছেন? উত্তর দেন তো আপনারা দেন, আপনারা পাবলিক। এটা মসজিদ না, এটা as-Safa Islamic Center। সেখানে একটা ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চ হলো জাকাত ব্রাঞ্চ। এই জাকাত ব্রাঞ্চে গরিবদেরকে কি করা, সাহায্য করা হয়, এবং কি কি সাহায্য সামনে আসতেছে ইনশাআল্লাহ। তো সেন্টার হিসাবে সেন্টারকে দেওয়া যায়, মসজিদকে দেওয়া যায় না। সেন্টারকে ওয়াইড সার্ভিস, এখানে অনেক কিছু সার্ভিস আছে। সুতরাং আমরা যে দারুল উলুম as-Safa যে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা কন্টিনিউ চলতেছে আপনাদের দোয়ার বরকতে, আপনাদের সহযোগিতায়। আপনারা কি চান মাদ্রাসা কন্টিনিউ চলতে? ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে আশা রাখতেছি আপনারা সাপোর্ট করে যাবেন। আমরা মাদ্রাসা সম্পর্কে বয়ান দেওয়ার জন্য আমাদের সম্মানিত ইমাম ও খতিব, দীর্ঘদিন প্রিন্সিপাল, উনি দায়িত্বে ছিলেন, এখনো আছেন, উনি মাদ্রাসা সম্পর্কে বক্তব্য দিবেন, আমরা সুযোগ দেব ইনশাআল্লাহ। We are running weekend Islamic school and summer Islamic school. আমরা একটু দুঃখের ব্যাপার বলতে হয় যে আমাদের বক্তব্য ছিল অনেক, যখন আমরা বেসমেন্টে ছিলাম, আমরা অনেকে ছিলেন বেসমেন্টে যখন ছিলাম, সেখানে 40 থেকে 50 জন ছাত্র নিয়মিত থাকতো আমাদের উইকেন্ডে, এবং হাফিজ, সেখান থেকে অনেক ছাত্ররা হাফিজ হয়েছে। আমাদের হাফিজ ইবাদুর রহমান, হাফিজ আসাদুর রহমান, হাফিজ বুরহান, অনেক ছাত্র। হ্যাঁ, তারপরে হাফিজ ওনার ছেলে, আপনার ছেলের নাম কি? হাফিজ শহীদ মিয়া। দেখেন কত ছাত্র, সবাই বেসমেন্টে পড়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের উইকেন্ড ইসলামিক স্কুল এখন একবারে নাই বলতে পেরেছি। আমি নিজে দুঃখ প্রকাশ করছি দায়িত্বশীল হিসেবে, এখানে স্থানীয় লোক নাই। তাদেরকে বলতে বলতে আমরা হয়রান হয়ে গেছি। আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা ছাত্র দিবেন, টিউশন ফি যদি না দিতেও পারেন মসজিদের পক্ষ থেকে কভার করে নেওয়া, বললাম আলহামদুলিল্লাহ। তারপরে সামার স্কুল এখন খোলা হয়েছে 4 দিন, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এবং 12 থেকে 4টা পর্যন্ত আপনারা ছাত্রদেরকে দিবেন। আমাদের ইমাম, কয়েকজন ইমাম আছেন,
তারা সঠিকভাবে ইসলামের টিচিং আপনারা টিচ করবেন। এটা মিস করবেন না। আমরা সামার স্কুল আপনাদের জন্য, মুসল্লিদের জন্য, আমাদের কমিউনিটির জন্য ওপেন করেছি। We are providing Islamic classes for sisters. The ladiesদের জন্য স্পেশাল ক্লাসেস হচ্ছে। আমাদের মহিলারা খুব সুন্দর করে আমাদের মসজিদে আসেন। আমার কাছে রিপোর্ট আসছে, আমরা জি এভরি উইকেন্ডে ওনারা আসেন এবং ওনারা তালিম করেন, তরবিয়ত করেন। আমার কাছে রিপোর্ট আসছে, শুধু ওনারা আসে না, একটা হলো গুগল রিপোর্ট, গুগল রিপোর্ট বুঝতে, এটা হলো ইন্টারন্যাশনাল রিপোর্ট। গুগল থেকে রিপোর্ট আসছে যে যত মহিলা এই মসজিদে আসে, আসার পরে উনি এত বিউটিফুল মসজিদ কোথাও দেখেনি। বলে সুবহানাল্লাহ। গুগল রিপোর্টের সবচেয়ে হাই র্যাঙ্কে আছে সাফা ইসলামিক সেন্টার। এত সুন্দর মেইনটেইন, এত পরিষ্কার, আপনারা নিজে ফোনে গিয়ে দেখবেন। কেন যে আমরা চেষ্টা করি মসজিদকে ক্লিন করতে, যে 500 থেকে 600 টাকা লাগে ওই যে প্রফেশনাল ক্লিনার দিয়ে ক্লিন করতে। আমরা মসজিদ টাকা আমরা দেখি না, কারণ মসজিদ শুড বি ক্লিন। এজন্য যখন রমজানের আগে কিছুদিন পরে আমাদের কাশিম ভাই সব সময় আমাদের কাশিম ভাইয়ের জন্য দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওনাকে সব সময় মসজিদে আছেন, আমরা সবাই আছি। তো উনি বিশেষ করে এই কাজগুলো উনি করে যান আমরা সবার সহযোগিতার মাধ্যমে। এটা হলো মসজিদের কাজ। তো আমাদের নিয়মিত সিস্টারদের ক্লাস চলতেছে। Number 8, we fix all the roof of the 6th floor building to protect from the rain and flood. যখন বেশি রেইন হয়, অতিরিক্ত বৃষ্টি হয়, অনেক সময় ফ্লাড হয়ে গেছিল, তারপরে আমরা কনস্ট্রাকশন করে রুফ এবং 6th ফ্লোরের বিল্ডিং আমরা এগুলো ফিক্স করেছি, কাজ করেছি। অনেক টাকা খরচ হয়েছে আপনাদের দেওয়া টাকার মাধ্যমে। আলহামদুলিল্লাহ এখন আমাদের রুফটা প্রোটেক্ট আছে, বলেন আলহামদুলিল্লাহ। We are making extra bathroom and wudu area for the Muslims. এখন নতুন কনস্ট্রাকশন, আমাদের প্রেসিডেন্ট সাহেব সবার কাছে টাকা চাইছেন ঈদের দিন, জুমার দিন। আমরা যে সেকেন্ড ফ্লোর এর সিস্টার ফ্লোরের জন্য অতিরিক্ত বাথরুমে ওযুর ব্যবস্থা করতেছি এবং আমাদের মহিলাদের পক্ষ থেকে অনেকে দান খয়রাত করছেন। আমাদের একজন মহিলা $1000 বলেছে, আল্লাহু আকবার, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই কনস্ট্রাকশনের জন্য ওনারা দান করছেন। এটা আমরা মসজিদের কনস্ট্রাকশন করতেছি। We are making তারপরে নাম্বার 10, in Ramadan we serve the community 24/7. এটা একমাত্র আমি দেখেছি পুরা নিউ ইয়র্ক সিটি। আমি অবশ্য আপনাদের দোয়ার মাধ্যমে বিভিন্ন মসজিদে যাই, আমার সুযোগ হয়। নিউ ইয়র্ক সিটির কোন মসজিদে এরকম 24/7 সার্ভিস, রমজানের যে সার্ভিস দেওয়া হয়েছে একদম 24/7 খোলা ছিল রমজানে। তারাবির জামাত 3টা থেকে 4টা হয়েছে, তাহাজ্জুদের নামাজ, ইফতার, সেহরি একমাত্র আসফা মসজিদের মাধ্যমে দেওয়া হয়েছে। বলে আলহামদুলিল্লাহ, আপনাদের সাপোর্টের মাধ্যমে। আমরা চাই প্রতি রমজানে ভাবে মসজিদ খোলা থাকবে এবং রমজানকে আমরা চাই ডেইলিও খোলা রাখা, কিন্তু সিকিউরিটির কারণে ডেইলি লম্বা সময় খোলা রাখা যায় না। আমরা নিজেরা যদি সচেতন হই তাহলে হয়তো আমরা 24/7 খোলা রাখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, উই প্রোভাইডেড, এখন এইগুলো হলো মসজিদের 10 আমি ইনফরমেশন দিলাম। এখন হলো কিছু কিছু সাহায্য মসজিদের পক্ষ থেকে করা হয়েছে। উই প্রোভাইডেড এইড টু দ্য হিস্টোরিক ফ্লাড ভিকটিম অফ সিলেট বাংলাদেশ। আমরা 2022-এর আপনারা শুনেছেন, এবারও বন্যা হয়েছে, কিন্তু 2022-এর মধ্যে হয়নি। সবচেয়ে বেশি ফ্লাড হয়েছিল সিলেটে, পুরো এলাকাটা ডুবে গেছিল। আসসামা মসজিদের পক্ষ থেকে কয়েক হাজার ডলার আমরা সংগ্রহ করে আমাদের সভাপতি সাহেব, নিজে চেষ্টা করি, ইমাম সাহেব, আমাদের আব্দুল সত্তার ভাই, আমাদের হাজী ইকবাল আহমেদ মাহবুব সাহেব, আমি সহ আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব, সব কমিটির সকলে মিলে, মুসল্লি সকলে মিলে কয়েক হাজার ডলার ওই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে উই প্রোভাইডেড হিস্টোরিক ফ্লাড ভিকটিমস পাকিস্তান। কয়েক বছর আগে পাকিস্তানেও ফ্লাড হয়েছিল। মসজিদ শুধু কোনো দেশীয় না, আন্তর্জাতিক মসজিদ। আমরা পাকিস্তানের জন্য ফ্লাড ভিকটিমদের জন্য কয়েক হাজার ডলার প্রেরণ করি। আলহামদুলিল্লাহ। We provided aid to the historic earthquake victims of Syria and Turkey. আপনারা জানেন আর্থকুইক হয়েছিল সিরিয়া এবং টার্কিতে, সিরিয়াস কয়েক হাজার লোক মারা গেছিল। আমাদের মসজিদের পক্ষ থেকে কয়েক হাজার ডলার আমরা সরাসরি সিরিয়া এবং টার্কিতে প্রেরণ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। যেটা রিসেন্টলি আমাদের প্যালেস্টাইনি ব্রাদার এন্ড সিস্টার এফেক্টেড, উই প্রোভাইডেড এইড টু দ্য অপ্রেসড প্যালেস্টাইনিয়ান ব্রাদার। আপনারা শুনে খুশি হবেন, $10,000, আল্লাহু আকবার, $10,000 from আসফা ইসলামিক সেন্টার আমরা ফিলিস্তিনি ব্রাদার এন্ড সিস্টারের জন্য সরাসরি তাদের কাছে পৌঁছেছি, তাদের পরিবারের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। উই প্রোভাইডেড এইড টু দ্য রিফিউজি অফ আফগানিস্তান। আফগানিস্তান থেকে নতুন অনেক মুসলমান এই দেশে আসছিল। আমরা আমাদের নেইবারে নিউ জার্সিতে আমাদের কাছে রিপোর্ট আসছে, সভাপতি হিসেবে কাছে ওনারা আসছে। আমরা কাপড় চোপড় সহ ওদেরকে আর্থিক সহযোগিতা করি। বলে আলহামদুলিল্লাহ। উই প্রোভাইডেড এইড টু আফ্রিকা। আফ্রিকার একটা এই সংস্থা আছে, এই সংস্থার মাধ্যমে আফ্রিকাতে মসজিদ বানানো হচ্ছে। কোন কোন পুয়ার এলাকা যেখানে খুবই গরিব মুসলমান, তাদের নামাজ পড়ার জায়গা নেই। আসসামা মসজিদের পক্ষ থেকে $1,200, মনে করেন আফ্রিকাতে অনেক টাকা, তারা বস্তা করে টাকা নেই, বুঝলেন তো? $1,200 মানে এক বস্তার উপরে টাকা। তো ওই টাকা দিয়ে ওরা মসজিদ বানিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। তো এইগুলো আমাদের পক্ষ থেকে কন্টিনিউ চলতেছে। এক্সাম্পল দিলাম আর কি। বাকি যে কমিউনিটি সার্ভিসেস, মানুষদেরকে সহযোগিতা করা, যারা অনেক সময় কার্ড নাই, তাদের জন্য চিঠি দিতে হয়। ওই যে গ্রিন কার্ডের জন্য অনেক সময় জেলে থাকে, জেলের লোকের জন্য চিঠি দিতে হয়।
আমরা মানবিক যত সহযোগিতা, বিশেষ করে আমাদের কমিউনিটির পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে, চিঠির কারণে গ্রিন কার্ড পাইছে চিঠির জন্য আলহামদুলিল্লাহ। এটা আমাদের এটা রেকর্ড। এটা আসলে মসজিদ মনে করেন যে এটা শুধু নামাজ পড়ার জায়গা, এটা শুধু নামাজ পড়ার জায়গা না, এটা একটা কমিউনিটি সেন্টার। এই সংক্ষিপ্ত আমি বিবরণ দিলাম আপনাদের সম্মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মসজিদের মাধ্যমে যাবতীয় খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Now I give the microphone to our treasurer Nurul Karim Khukon. He will give the financial report, inshallah. Please give us financial report. Jazakallah. Assalamu alaikum. I will provide